উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 1 মাস 11 দিনের মাথায় কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। বুধবার থেকেই ভর্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, যার ভিত্তিতে সে লগইন করতে পারবে। টাকা জমা দেওয়ার জন্য এবার 3টি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্রছাত্রীদের বহন করতে হবে না, রাজ্য সরকার এই ব্যয়ভার বহন করবে। একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজে আবেদন করতে পারে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন। মেধা তালিকা প্রকাশের পরে শুরু হবে ভর্তির প্রক্রিয়া। 20 জুলাই পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলবে বলেও জানানো হয়েছে। তারপরে পড়ুয়াদের সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় সশরীরে উপস্থিত হয়ে নথি যাচাইকরণ করাতে হবে। 24 থেকে 31 জুলাই পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। প্রথম দফায় সুযোগ না পেলে দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে চলতি শিক্ষাবর্ষে অনলাইনে এআই ভিত্তিক নতুন সহায়তা ব্যবস্থা থাকছে, যার নাম দেওয়া হয়েছে বিনা। পোর্টালে শিক্ষার্থীদের সহায়তা করতে এবার হাজির থাকবে যে চ্যাটবট, তার নাম হচ্ছে বিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট শিক্ষার্থীদের প্রাথমিক কিছু জিজ্ঞাসার উত্তর সঙ্গে সঙ্গে কথোপকথন বা চ্যাটের মাধ্যমে এই বিনা উত্তর দেবে আপনাদের। এছাড়াও গতবার যেমন ছিল, ছাত্রছাত্রীদের সহায়তার জন্য 30টি টেলিলাইন বিশিষ্ট হেল্পলাইন চালু করা হচ্ছে কাল থেকে। নম্বরটা আমি জাস্ট পড়ার জন্য পড়ছি: 1800-102-8014। আমি পুনরাবৃত্তি করছি: 1800-102-8014। এছাড়া ইমেল আইডি support@westbengalcap.in, ইমেল আইডিতে support@wbcap.in ইমেল আইডিতে তারা ইমেল করে তাদের অসুবিধার কথা জানালে তা নিরসন করার ব্যবস্থা করা হবে। অন্যদিকে গতবারের মতো এবারও বেশ কিছু বিশ্ববিদ্যালয় ভর্তির প্রক্রিয়া এই পোর্টালের বাইরে থাকবে। স্বায়ত্তশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলির ভর্তির নিয়ম আলাদা এবং তাদের একটি স্বয়ংভর তারা নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। বিএড কলেজগুলি এবং আইন কলেজগুলিতে ভর্তির যোগ্যতা পৃথক। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত, এই যে কলেজ কোর্স প্রোগ্রামগুলি কেবলমাত্র মেধার ভিত্তিতে নেওয়া হয় না, সেখানেও আলাদা পরীক্ষা নেওয়া হয়। এইগুলি বাদে সমস্ত কলেজে পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভর্তি হওয়া যাবে। বিশেষ আবেদন: গতবারের যে আমাদের যে অভিজ্ঞতা, যা অত্যন্ত সদর্থক, তা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের কাছে আমাদের তরফ থেকে, আমাদের কোটা দপ্তরের তরফ থেকে আমি একটু বিশেষভাবে অনুরোধ করছি, তারা যেন অবশ্যই তারা নিজেদের মোবাইল এবং ইমেল আইডি সাইবার ক্যাফে নয় ব্যবহার করেন সময় মতো সঠিক সংবাদ পাওয়ার জন্য, নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এবং দ্বিতীয় আমাদের সহায়তা যেটা আমরা অনুরোধ করছি পাওয়ার জন্য, পোর্টালে টাকা ফেরত পাওয়ার জন্য প্রদেয় যে ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য দেওয়ার সময় তারা যেন খুব সতর্ক হয়ে সেটি নথিভুক্ত করেন। নোবেল বাংলা।